মাঘী পূর্ণিমার দিন ভুল করেও করবেন না এই সমস্ত কাজ, নচেৎ আপনি আপনার দুর্ভাগ্যকে যেমন ডেকে আনবেন, ঠিক তেমনি আপনি আপনার স্বামী এবং সন্তানের চরম ভয়ঙ্কর অমঙ্গলকেও ডেকে আনবেন। একই সঙ্গে আপনার এবং আপনার পরিবারের চরম ভয়ঙ্কর মহা বিপদের মুখে পড়তে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিক শুনছেন, কারণ আজ আমি আপনাদেরকে এমন বিশেষ কিছু টিপস তুলে ধরবো যা আপনাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই কম বেশি জানি যে হিন্দু সনাতন ধর্মে এমন বিশেষ কিছু দিন রয়েছে যে দিনগুলি আপনি যদি শাস্ত্রের কথা মেনে চলতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে বলা যেতে পারে যে আপনার জীবনে অনেক সময় সৌভাগ্য লাভ করতে পারবেন। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব পবিত্র মাঘী পূর্ণিমার দিন এমন কিছু কিছু বিশেষ কাজ রয়েছে যে কাজগুলি আপনারা কিন্তু ভুলেও করবেন না, না হলে আপনারা নিজেরা যাতে আপনাদের এবং আপনার স্বামী সন্তানের বিপদ ডেকে আনবেন, ঠিক তেমনি আপনার জীবনের সেই পরিস্থিতি হবে নানা রকমের ঝুট ঝামেলা ও চরম ভয়ঙ্কর দারিদ্রতা। তাই আপনি যদি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে না চান, আপনি যদি আপনার স্বামী সন্তানকে নিয়ে সুখে শান্তিতে সমৃদ্ধিতে সংসার করতে চান, তাহলে মাঘী পূর্ণিমার দিন এই সমস্ত কাজ করে নিজের বিপদকে কোনো দিনই ডেকে আনবেন না। বন্ধুরা, একই সঙ্গে আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে রাখি যে পবিত্র মাঘী পূর্ণিমার দিন কোন কোন কাজগুলি করলে আপনার জীবনে সৌভাগ্য ফিরতে পারে সেই সঙ্গে তাহলে চলুন বন্ধুরা মূল পর্বে প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ বা কৃপা নিজেদের জীবনে সুখ শান্তি পেতে চান তাহলে জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখে কমেন্টে অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখবো এই পবিত্র মাঘী পূর্ণিমা তিথিতে এই সমস্ত কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখবে, না হলে একেবারেই অধঃপতন নিশ্চিত। তাই যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে সবার প্রথমেই যে বিষয়টি জানাবো তা হলো বন্ধুরা, এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন কখনো বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না। এই পবিত্রতম দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি সবার প্রথমে যেটি করবেন তা হলো বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, অর্থাৎ বাসি কাজ সেরে নিয়ে তাড়াতাড়ি স্নান করে নেবেন। তবে বাসি কাজ সারার আগে আপনারা সকালে ঘুম থেকে ওঠার পর আপনার বাড়ির দরজার কাছে সেই প্রধান দরজার 1 ঘটি জল অতি অবশ্যই ঢালবেন। তারপর বাসি কাজ করে মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পূজা পাঠ করবেন। বন্ধুরা, আপনারা কোনো মতেই এই দিন বেলা পর্যন্ত যেমন ঘুমাবেন না, ঠিক তেমনি সন্ধ্যা বেলায় আপনারা ঘুমিয়ে থাকবেন না। আপনাদের মনে রাখতে হবে যে সকাল বেলা এবং সন্ধেবেলায় কখনোই আপনি কোনো রকমের খাদ্য আরোহণ বা গ্রহণ করবেন না এবং এই বিষয়টি অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন, কারণ শাস্ত্রে স্পষ্ট উল্লেখ করা হয়েছে সকাল সন্ধে যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ভাগ্যও ঘুমিয়ে পড়ে এবং এই সময় খাওয়া দাওয়া করাও খুব বেশি শুভ বলে মনে করা হয় না। তাই ঘুমানো এবং খাওয়া থেকে এই 2 সময় নিজেকে যে বিরত রাখুন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে কাজটির কথা আপনাদেরকে বলবো তা হলো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই কখনো ঝগড়া অশান্তি কলহ পরের বিষয়ে আলোচনা করা বা নিন্দা করা অর্থাৎ পরচর্চা করা, কাউকে ছোট বড় কথা বলা, কোনোভাবেই এই সকল অধর্ম কাজ আপনি কখনোই করবেন না। আর আপনি যদি এই সমস্ত কাজ ভুলেও করে থাকেন তাহলে মা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত রুষ্ট হবেন। ঠিক তেমনি আপনি কিন্তু ঈশ্বরের আশীর্বাদ ও কৃপায় থেকে বঞ্চিত হবেন। তাই এই বিষয়টি অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। আর এই সমস্ত কাজই হচ্ছে অধার্মিক কাজ। বন্ধুরা, যারা সমাজ থেকে ধর্মের পথে চলে না তারা এই সমস্ত কাজ করে এবং জীবনে ভয়ঙ্কর চরম মহা বিপদের মুখে পড়ে। তাই অতি অবশ্যই আপনারা এই বিষয়গুলি মেনে চলবেন। বন্ধুরা, এরপরে তৃতীয়
যে বিষয়টির কথা আপনাদেরকে জানিয়ে দেব তা হলো মাঘী পূর্ণিমার দিন আপনারা কোনো মানুষকেই মনে প্রাণে ঘাত দেওয়ার কথা ভাববেন না বা বড় কোনো কথা বলে তাকে কষ্ট দেবেন না। হ্যাঁ বন্ধুরা, এই দিন আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন ভগবান বা ঈশ্বরের নাম জপ করা, গান করা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে মনে প্রাণে শ্রদ্ধা করা, হাসি খুশি থাকা। দেখবেন সুনিশ্চিত আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবেই হবে। বন্ধুরা, এরপর চতুর্থ যে বিষয়টির কথা জানিয়ে দেব তা হলো মাঘী পূর্ণিমার দিন কোনো মতেই আপনি যেন তুলসী মঞ্চপে হাত দেবেন না। ঠিক তেমনি এই পবিত্র দিনে তুলসী পাতাও তুলবেন না। সেই সঙ্গে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন কোনোভাবে কোনো প্রাণীকে যেন আঘাত করা বা হত্যা করার চেষ্টা করবেন না। ঠিক তেমনি এই দিন কোনোভাবে কোনো গাছ কাটবেন না, কারণ এই মাঘী পূর্ণিমা দিন প্রকৃতিও কিন্তু মাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকে। আর আপনারা নিশ্চয় জানেন যে এই মাঘী পূর্ণিমা মানেই মা লক্ষ্মীর পূজা আরাধনা করার দিন। এই বিষয়টি অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। বন্ধুরা, এরপর পঞ্চম যে বিষয়টি আমি আপনাদেরকে জানিয়ে দেব তা হলো এই পবিত্রতম মাঘী পূর্ণিমার দিন কোনো ভালো বাড়িতে আমিষ রান্না তো দূরের কথা, আপনারা কোনো রকমের আমিষ খাবার গ্রহণও করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিক শুনছেন। পূর্ণিমার দিন মাতা লক্ষ্মী ও প্রভু নারায়ণের পূজা আরাধনা করা হয়। তাই ভক্তি, নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে এই দিন মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পূজা করবেন। বাড়ির মধ্যে আলপনা দেবেন, সম্ভব হলে সত্যনারায়ণের সিন্নি দেবেন। কোনোভাবে বাড়ির মধ্যে আমিষ খাবার তো গ্রহণ করবেন না, ঠিক তেমনি রান্নাও করবেন না, নতুবা আপনার দুর্ভাগ্যকে যেমন আপনি ডেকে আনবেন ঠিক তেমনি আপনার সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা ডেকে আনতে পারবেন। তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।